বাংলাদেশে মাকে ফোন দিয়ে বলবে যে মা তুমি একটা শাড়ি কিনে নিও, এই ক্ষমতাটাই আমার ভাইয়ের নাই। কি অবস্থা আছে ভাইটির কথা একটু শুনুন। দালালের পরকীয়া এসে ভাই কি বিপদে পড়েছে, ভাই একটু বলবেন কি অবস্থা আজকে আপনাদের? আসসালামু আলাইকুম। জোরে বলুন। আমি আসছি যাব 3 মাসের উপরে হয়েছে, 4 মাস পড়তেছে। তো আমি আয়সা এখনো কোনো স্যালারি পাই নাই। তো আমি বাড়ি থেকে টাকা আনি প্রত্যেক মাসে মাসে। ইদারে এখনও মনে করেন এই আমি বাইরের দোকান থেকে ইদারে 6000 টাকা 200 টাকা বাড়ির থেকে বাড়াইছে। এই টাকাটা দেয় মাসটা চলমু, কি করবো, স্যালারি পাই না ভাই। রমজান মাস কি রমজান মাস ঈদ উপলক্ষে টাকা মাকা কিছু দিছে না, এই বাড়িতে টাকা ইনা খরচা করতেছি। তো ভাই ঈদই আপনারা যারা প্রবাসে আসবেন নিজের লোক ছাড়া প্রবাসে আসেন না। আর বিশেষ করে এই দালাল আপনার যদি বাপও দালাল দিয়ে আসবেন না প্রবাসে। এই দালাল মনে করবেন আপনার মিডা কথা কইয়া বলবো এরকম স্যালারি, এরকম ডিউটি, আরামের কাজ সবকিছু বলবো। বলার পরে আপনি আয়সা দেখবেন বেশিরভাগই এর কথা কাজে কিছু দিক দিয়ে মিল নাই। তারপরে আপনি কাজ করবেন, কাজের স্যালারিও পাওয়া যায় না, আকামা নাই, আকামা কিচ্ছু করে দেয় না। তো ভাই মনে করেন অনেক আর কি বলবো ভাই, এ বাড়ির যে কিছু টাকা ভাড়ায় যে মা বোনের ফ্যামিলির মধ্যে কিছু টাকা দিয়ে হেল্প করুম, এ ক্ষমতা ভাই আমার নাই। ঈদ ভাই ঈদ বলতে একটা কথা ভাই, এই একটা ঈদ গেছে ভাই গতকালকা, ঈদের মধ্যে ভাই কইলে বিশ্বাস করবেন না, সারা দিনে 2টা রুটি খাইছি ভাই, খাবার টাকা নাই ভাই, কি করুম। প্রবাসীদের ঈদ যদি এমন হয়, ঈদ যদি এত কষ্টের হয়, তাহলে কেমন লাগে আপনি বলুন তো। 5 লক্ষ টাকা খরচ করে আইছি, বাড়িতে 1 টাকা বাড়াইতে পারি নাই। আরো বাড়িতে প্রায় 40,000 টাকার মতো আনছি। টাকাগুলি কি ঋণ করছেন না আসলে জমি টাকা আমার জমি বিক্রি করছি, একটা ছোট একটা জমি আসলো, আর বাকি টাকা সব আমার বড় দুলাভাইয়ের টাকা। এইভাবে কতদিন চলবে আমার ভাইয়ের জীবন? আপনারাই বলুন। দালালের পরকীয়ায় পড়ে আপনারা প্রবাসে আসছেন লক্ষ লক্ষ টাকা লুবে। যদি আপনার ভাই থাকে, যদি আপনার বাবা থাকে, যদি মামা থাকে, তাহলে আপনি আসেন। এইভাবে দালালের পরকীয়ায় এসে নিজের জীবন নষ্ট করবেন না, এমনকি আপনি নিজের পরিবারটাকেও ধ্বংস করবেন না। বুঝতে পারছেন? এই ভাইয়ের কথাগুলো শুনছেন। রমজান মাস কোথায় ইফতার খেয়েছেন, কিভাবে খেয়েছেন? ভাই আমি রমজান মাসটা আসছে পর আমি একটু শান্তি পাইছি, কারণ মসজিদে ইফতার খাইতে পারছি। আনালে 4 মাসের ভিতরে ভাই আমি মনে 4-5 দিন শুধু ভাত খাইছি। আপনি একবার ইমাজিন করুন, যে ছেলেটা জন্মের পর থেকে এই পর্যন্ত ভাত খেয়ে বড় হয়েছে, পুরো রমজান মাসে 4 থেকে 5 দিন সে ভাত খেয়েছে, চোখের পানি চলে আসছে আমার, আমি কথা বলতে পারছি না। এইভাবে আসবেন না, নিজে মরবেন না, পরিবারকে মারবেন না। দালালরা শুধু তাদের ফায়দার জন্য তারা আজকে মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলে। এইভাবে যেন আর কোনো মায়ের সন্তানের জীবন নষ্ট না হয়। সবাই দোয়া করবেন। ওকে, আসসালামু আলাইকুম।